টেলিগ্রামে ওর ওকে, ভিডিও দেখছো কেউ বলে কি যে টেলিগ্রামে, তো ইটস আ প্রবলেম। হ্যাঁ, কেন তোমার ইউজ করছে? এক লোক পাভেল দুরভ, রাশিয়ান। উনি 2001 বা 2 এরকম সময় রাশিয়ায়, ওনার জন্ম বেড়ে ওঠে রাশিয়ায়, টেক অন্টারপ্রেনার। সো রাশিয়া একটা অ্যাপ বানাইছিল, যে অ্যাপের কাজ ছিল অনেকটা টেলিগ্রামের মতোই, যে এনক্রিপ্টেড মেসেজ আদান প্রদান। আমি যাকে মেসেজ পাঠাচ্ছি সে শুধু দেখতে পারবে, সে ছাড়া আর কেউ দেখতে পারবে না, ইভেন প্ল্যাটফর্ম নিজেও দেখতে পারবে না, টেলিগ্রাম নিজেও দেখতে পারবে না এই এনক্রিপ্টেড মেসেজ আদান প্রদান। তো এটা সে রাশিয়ায় বানাইছিল। বানানোর কিছুদিন পর দেখা গেল যে রাশিয়ায় পুতিন বিরোধীরা, তো অ্যান্টি গভর্নমেন্ট যারা, তারা এই প্ল্যাটফর্ম ইউজ করতেছে, এই অ্যাপ ইউজ করতেছে নিজেদের মধ্যে আদান এবং মেসেজের জন্য, নিজেদের যে সংগঠিত করার জন্য, প্রোটেস্ট অর্গানাইজ করার জন্য। তো এরপরে রাশিয়ান গভর্নমেন্ট ওনাকে ধরে, বলে যে এটা কি বানাইছো, এটা এগুলো বন্ধ। তো তখন সে বলে যে না, এটা তো বন্ধ করা যাবে না, এটা আমি বানাইছি অনেক শখ করে। তার বিষয়ে ব্যাক এন্ড ফোর্থ হতে থাকে রাশিয়ান গভর্নমেন্টের সাথে। শেষ পর্যন্ত ওকে কি কি হুমকি ধমকি দিচ্ছে এটা তো আমরা জানি না, বাট শেষ পর্যন্ত ও রাশিয়ায় পুতিনের সাপোর্টার, ধরো রাশিয়ার সালমান এফ রহমান টাইপ কারো কাছে ওটা বেঁচে দেয়, বেঁচে দিতে বাধ্য হয় আর কি। রাশিয়ার গভর্নমেন্ট ওকে মেইনলি বলে যে বেঁচে দিতে হবে এটা। তো এটা বেঁচে দেয়, বেঁচে দেওয়ার পর কোনো একটা অজানা কারণে ওকে রাশিয়া থেকে চলে যেতে হয়। তো ও তারপর রাশিয়া থেকে চলে যায়, দুবাই সেটেল হয় 2004 সালের দিকে। দুবাই সেটেল হয় এবং ফ্রেঞ্চ সিটিজেনশিপও পায়, সম্ভবত ফ্রেঞ্চ সিটিজেন হয়। তো 2006 সালে 2004 দুবাই সেটেল হইলো, সেটেল হওয়ার পরে 2-1 বছরও কিছু করে না টরে না। তারপরে 2006 সালে মনে হয় আবার কিছু একটা করা উচিত। ও এবার একটা অ্যাপ বানায়, যে অ্যাপের কাজ এক্স্যাক্টলি সেম, যে মেসেজ আদান প্রদান এনক্রিপ্টেড। এবার এটা নাম দেওয়া হয় টেলিগ্রাম। সো এই হলো গিয়ে টেলিগ্রামের শুরু। তো